এই রেসিপিটা তৈরি করে নাও। পমফ্রেট মাছের গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার নতুন রেসিপি নিয়ে আসলাম। দেখো, পমফ্রেট মাছ নিয়েছি। পমফ্রেট মাছের ঝাল তৈরি করব। সঙ্গে থেকে তাহলে আমার এই পমফ্রেট মাছের রেসিপিটা দেখতে থাকো। দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থেকো। পমফ্রেট মাছ খেতে খুব ভালোই লাগে। অনেকে অনেক রকমভাবে রান্না করে। আজ আমি তৈরি করব সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল। মাছগুলোকে দেখো কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছি, কারণ এর মধ্যে যদি মশলা আর লবণ হলুদটা যায় খেতে খুব ভালো লাগবে। এইভাবে মাছগুলো কেটে দিতে হবে। এই দেখো ধোয়া আছে। এবার এতে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। যে কোনো মাছে আগে লবণ হলুদ মাখিয়ে রাখলে খেতে খুব ভালো লাগে। এবং লবণ হলুদটা ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। খুব সুন্দর করে এপিট ওপিট করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে, যাতে আমার এই রেসিপিটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে পৌঁছে যায়। দেখো এপিট ওপিট করে ভালো করে মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে একটু এবার রেখে দিচ্ছি। পমফ্রেট মাছের রেসিপি তৈরি করব বলে দেখো শিলটা পেতে নিলাম। এবার ধুয়ে নেব, ধুয়ে নিয়ে মশলাটা বেটে নেব। তোমরা এই মশলাগুলো মিক্সিতেও তৈরি করে নিতে পারো। আমি চেষ্টা করি প্রতিদিনই বাটা মশলা দিয়ে রান্না করার। দেখো পরিমাণ মতন পোস্ত নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। কালো সর্ষে নিয়েছি, ধুয়ে নিয়েছি। কালো সর্ষেতে নোংরা থাকে তাই দিয়ে দিলাম কালো সর্ষেটা। একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা। আমি দুরকম লঙ্কা দিয়ে রান্না করি, কারণ তরকারির স্বাদ খুব ভালো হয় তাই। এবার মশলাগুলো একসঙ্গে বেটে নেব। মশলাটা একদম মিহি করে বেটে নেব। যারা আমাকে ভালোবাসো, আমার রেসিপিগুলো দেখে লাইক করো, প্রত্যেককেই বলি তোমাদের ভালোবাসায় আমি অনেক দূরে এসেছি। তোমরা আমার পাশে থেকো। এখন থেকে লাইক করলে পাশে হাইপ অপশান আসবে, হাইপ অপশানটাকে প্রেস করে নিচের বাটনটাকে একটু ক্লিক করে দিয়ে রেসিপিগুলোকে একটু এগিয়ে যেতে সাহায্য করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আমি জানি তোমরা সবাই আমাকে লাইক করো, আমার রান্নাগুলো ভালোবাসো। হাইপ অপশান প্রেস করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। ভিডিওতে লিখে দিও, যারা আমার ভিডিওতে লিখে দেবে যে হাইপ দিয়েছি, আমি তাদের রেসিপিগুলোতেও হাইপ অপশান প্রেস করে পাশে থাকবো। একে অপরের পাশে থাকো। একদম মিহি করে মশলাটা বেটে নিতে হবে। মিহি করে মশলাটা বাটা হয়ে গেল। এবার তুলে নেব। পমফ্রেট মাছের এই সর্ষে পোস্ত দিয়ে ঝাল রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তোমরা আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নাও। ওই শিলের মধ্যেই অল্প কটা টমেটো কুচি করে নিয়েছি। এ দেখো পরিমাণ মতো নিয়ে নিলাম। এবার এই টমেটো কুচিটা একটু বেটে নেব। টমেটোটা বাটা হয়ে গেল। এবার তুলে নেব।
গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে দেখো। এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। আজকে আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব, খুবই অল্প দিলাম। আমি তেল বেশি দিয়ে খুব একটা রান্না করি না, তোমরা সবাই জানো। পুরনো ভিউয়ার্সরা, যারা নতুন তারাও আস্তে আস্তে আমার পাশে থেকো, জানতে পারবে আমি কিরকম করে ঘরোয়া রান্নাগুলো করে তোমাদের সামনে আনি। তেলটাকে ভালো করে গরম করে নেব। একটা ভিডিও করতে খুবই কষ্ট হয়, সেটাকে এডিট করে ছাড়তেও খুব কষ্ট হয়, তোমরা সবাই জানো, কারণ তোমরা সবাই ভিডিও করো। তা ভিডিওটা পুরো দেখো, পাশে থেকো, পাশে থেকে একে অপরের পাশে থেকে তবে এগিয়ে যেতে পারবো। দেখো তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। এবার হলুদ লবণ মাখানো পমফ্রেট মাছটা হালকা করে ভেজে নেব। এটা সমুদ্রের মাছ, এটা তো কাঁচা খাওয়া যাবে না, কিন্তু কাঁচাও করে নেওয়া যেত, কিন্তু আমি গন্ধ লাগতে পারে তাই আমি একটু হালকা করে ভেজে নেবো, এটি কিছু কিছু করে নেবো। হালকা করে দেখো উল্টে দিয়ে হয়ে গেল, একটু নিচ্ছি। খুব কড়া করে ভাজলাম না, হালকা করে ভাজলে খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেল, এবার নামিয়ে রাখলাম। দেখো কড়াতে খুবই অল্প তেল আছে, বেশি তেল দেবো না, আর একদমই তেল দেবই না। বেটে রাখা মশলাটা পোস্ত আর সর্ষে ওগুলো দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প সামান্য জল দিয়ে দিলাম, এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো মাছের লবণ দেওয়া আছে, ভালো অনেকটাই, অল্প লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব মশলাটাকে। গ্যাস বাড়ালে হবে না, তাহলে শুকিয়ে যাবে, ভালো লাগবে না। গ্যাসটা কমিয়ে দিয়ে এভাবে ফুটিয়ে নিতে হবে। একবার ঢাকনাটা খুলে নেব, এবার নাড়িয়ে দেবো। দেখো গ্রেভিটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও। ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। দেখো ভেজে রাখা মাছগুলো খুব হালকাই ভেজেছি, এবার এর মধ্যে দিয়ে দেব। মাছের সঙ্গে দেখো উঠেছে একটু তেল, এই তেলটাকেও এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে, সুন্দর করে। মাছগুলোকে এবার খুন্তি দিয়ে উল্টে দেবো, মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। দেখো মশলাটাকে খুন্তির সাহায্যে উল্টে দিতে মানে মিশিয়ে দিতে হবে। গ্যাস কিন্তু বাড়ালে হবে না, গ্যাস বাড়ালে পোড়া লেগে যাবে, মাছটা খেতে ভালো লাগবে না। আলতো হাতে আমি খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম। এবার আবার একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো। এবার ঢাকনাটা খুলে নেব। দেখো কত সুন্দর রং হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। সুন্দর করে একটু নাড়িয়ে দিলাম, মাছটাকে এপিট ওপিট করে নিই। মাছ তো নরম হয়েই গেছে, মাছ খুব নরম মাছ।
তৈরি হয়ে গেল আমার পমফ্রেট মাছের ঝাল। এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই রেসিপিটা তৈরি করে নাও। পমফ্রেট মাছের গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। পমফ্রেট মাছের ঝালের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, শেয়ার করবে। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।